হ্যালো ফ্রেন্ড, আজ আমি ডিসকাশন করব নিভাউপার এমন একটা প্ল্যান নিয়ে যেখানে আপনার লক দ্য ক্লক বেনিফিটটা আছে এক, দ্বিতীয়ত হচ্ছে আপনার হেলথ চেক আপ থাকবে, তৃতীয়ত হচ্ছে আপনার ম্যাটারনিটি বেনিফিট থাকবে। তিনটেই ব্যাপার থাকবে এই ইন্স্যুরেন্সটার মধ্যে। সো খুবই ইম্পর্ট্যান্ট যে আপনার কী কী থাকবে। ওকে, সো নিভাউপার যেটা প্ল্যান থাকবে হচ্ছে ওটা আপনার অ্যাসপায়ারের প্ল্যান থাকবে। ওকে, যদি আপনারা ঠিকঠাক করে দেখতে পান তো দেখুন অ্যাসপায়ারের প্ল্যান। তো অ্যাসপায়ারের অনেকগুলো ভ্যারিয়েন্ট থাকে। যদি আমি দেখি কী কী ভ্যারিয়েন্ট আছে, অ্যাসপায়ার গোল্ড আছে, তারপরে আপনার গিয়ে দাঁড়াবে অ্যাসপায়ার ডায়মন্ড থাকবে, অ্যাসপায়ার প্ল্যাটিনাম থাকবে, আর অ্যাসপায়ার থাকবে টাইটেনিয়াম। ঠিক আছে, অ্যাসপায়ার টাইটেনিয়াম থাকবে। সব থেকে বেনিফিট কোনটা, যে অ্যাসপায়ার আপনারা যদি টাইটেনিয়াম নিয়ে চলেন, কেন বেনিফিশিয়ারি হবে? কারণ যদি আপনি দেখেন যে আপনার লক দ্য ক্লক বেনিফিট কোথায় আছে, লক দ্য ক্লক বেনিফিট আছে আপনার, লক দ্য ক্লক বেনিফিট আপনার আছে প্রথমের ইয়েটাতে, যেটা ভ্যারিয়েন্ট আছে সেই ভ্যারিয়েন্টে কোনো রকমের লক দ্য ক্লক ফিচার্স নেই। মানে এভরি ইয়ার আপনার প্রিমিয়াম বাড়তে থাকবে প্রথম ভ্যারিয়েন্টে। আর দ্বিতীয় ভ্যারিয়েন্টে কী আছে, লক দ্য ক্লক বেনিফিটটা অ্যাভেলেবেল আছে ডায়মন্ডে, বাট তবুও কী হবে যে ম্যাটারনিটির বেনিফিটটা এখানে 2 বছর পর থাকবে, আর প্রথম ভ্যারিয়েন্টটাতে 4 বছর পর থাকবে। এবারে যদি দেখি আমি, এবার প্ল্যাটিনাম যে ভ্যারিয়েন্ট আছে সেখানে আপনার 9 মাসের হচ্ছে ম্যাটারনিটি থাকবে, 9 মাস পরেই কিন্তু কভার দেবে। সাথে কিন্তু এখানে কি হবে, যে ম্যাটারনিটি নেওয়ার পরে কিন্তু প্রিমিয়ামটা এরা বাড়াতে থাকবে। বাট একবারে যদি আপনারা কেউ টাইটেনিয়াম প্ল্যানটা নেন, ঠিক আছে, এখানে ম্যাটারনিটি নেওয়ার পরেও আপনার হচ্ছে লক দ্য ক্লক বেনিফিটটা অ্যাভেলেবল থাকবে। তো আপনারা সবসময় চাইবেন যে ম্যাটারনিটি এই পলিসিটা নিতে গেলে সবসময় লক দ্য ক্লক বেনিফিটটা থাকবে, টাইটেনিয়ামটা নিয়েই চলবেন। ঠিক আছে, যদি আমি এই প্ল্যানটা সিলেকশন করি তো কী কী কভার আছে এই প্ল্যানটার মধ্যে একবার যদি দেখি, তখন আমি বেস কভার আমি বলেছিলাম যে সবাই যখন বেস কভার নেবেন তখন একটু 10 লাখের করে নিয়ে চলবেন, তাহলে আপনাদের সুবিধা হবে ইন ফিউচার। ওকে, যখন আমি 10 লাখের কভারেজ অ্যামাউন্ট করছি, 10 লাখের করছি, তখন কি থাকছে এখানে আপনার রুমের যেটা ক্যাটাগরি থাকছে, প্রথম আমরা রুমের এনি ক্যাটাগরি নিতে চাই। এনি ক্যাটাগরি এখানে রুম রেন্ট এনি ক্যাটাগরি আছে। তাহলে আপনি যদি হচ্ছে আইসিইউতে কিংবা হচ্ছে অপারেশন থিয়েটারে চিকিৎসা করান, আপনার কোনো রকমের টাকা পয়সা লাগবে না এক্সট্রা। ওকে, এক। দ্বিতীয় হচ্ছে রেজিস্ট্রেশন অফ কভার থাকবে। রেজিস্ট্রেশন সেকেন্ড বেনিফিটটা আমরা যদি দেখি, রেজিস্ট্রেশন অফ কভার আছে এই বেনিফিটটা, রেজিস্ট্রেশন অফ কভার 1 বছরের মধ্যে ইনসিওর্ড পারসন যতবার হসপিটালে যান না কেন, কোম্পানি ততবার 10 লাখ করে কভার দিতে থাকবে যদি 10 লাখের পলিসি নিচ্ছেন। আর যদি 5 লাখের পলিসি নিচ্ছেন তো 5 লাখ করে কভার দিতেই থাকবে। সেকেন্ড গেল। থার্ড যেটা বেনিফিট থাকবে, এখানে যেমন বোনাস থাকে, রেনুয়াল বোনাস এভরি ইয়ার 100 করে পার্সেন্ট বাড়বে। ধরুন আপনার ক্লেম অ্যাজ পার ক্লেম আপনার এভরি ইয়ার 10 লাখ করে কভার অ্যামাউন্ট বাড়তে থাকবে। ধরুন এবছরে আপনি কভার নিয়েছেন 10 লাখের, ঠিক আছে, তাহলে সামনের বছর কি হবে, 20 লাখের কভারেজ অ্যামাউন্ট হয়ে যাবে, তারপর বছর 30 লাখ, তারপর বছর 40 লাখ, তারপরে 50 লাখ, 60 লাখ, 70 লাখ, এবারে 1 শেয়ার অবধি পৌঁছবে। ওকে, কোপেমেন্ট যদি দেখি, এই পলিসিটার মধ্যে কোনো রকমের কোপেমেন্ট নেই, 100% পেইড বাই ইন্স্যুরার, পুরো টাকাটা কোম্পানি পে আউট করবে। এবার প্রি হসপিটালাইজেশন ক্ষেত্রে হয় যেদিন আমরা হসপিটালে অ্যাডমিট হই, তো তার আগে তো আমরা ডক্টরের সঙ্গে কনসাল্ট করি, তো যতগুলো ডক্টরের সঙ্গে কনসাল্ট করব, মেডিসিনস নেব, টেস্ট করাবো, সেই ডিজিজ রিগার্ডিং সেই টাকাগুলো পুরোটাই কোম্পানি পে আউট করে দেবে, এটা 60 দিন আগে অবধি। এই যে এখানে লেখা আছে প্রি হসপিটালাইজেশন। এবার পোস্ট হসপিটালাইজেশন কি, সেই ডিজিজটা নিয়ে যখন আমরা হসপিটালে গেলাম, হসপিটাল থেকে পুরো ঠিক হয়ে চলে এলাম, আসার পরেও কিন্তু আমাদের মেডিসিনস কন্টিনিউ করতে হয়। তো যতগুলো আমরা মেডিসিনস কন্টিনিউ করব কিংবা টেস্ট করব কিংবা হচ্ছে ডক্টর কনসাল্ট করব আমরা, এগুলোর টাকা 6 মাস অবধি দেবে কোম্পানি। তো প্রি হসপিটালাইজেশন অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন গেল। এবার ডে কেয়ার ট্রিটমেন্ট এই পলিসির মধ্যে ইনবিল্ড আছে, যেটা হচ্ছে 20। দেখুন, হেলথ ইন্স্যুরেন্সে যদি কেউ নিতে যায় তো 24 আওয়ার ম্যান্ডেটরি হসপিটালে গেলে, ঠিক, কিন্তু কিছু কিছু ডিজিজ আছে, যেমন দেখবেন যে কেমো থেকে শুরু করে ডায়ালিসিস থেকে শুরু করে এই ডিজিজগুলো আপনার 24 আওয়ার ম্যান্ডেটরি নয় হসপিটালে থাকার জন্য, অনলি 2 ঘন্টা হসপিটালে থাকলে আপনাকে কভার করে দেবে। ঠিক আছে, তো যেমন হচ্ছে কিডনি স্টোনের সার্জারি, গল ব্লাডার স্টোনের সার্জারি,
এগুলো আপনার 24 আওয়ার ম্যান্ডেটারি না, অনলি 2 আওয়ার্স হসপিটালাইজেশন হলেই কভার দিয়ে দেবে। অ্যাম্বুলেন্স চার্জ আপনার ইমার্জেন্সি ক্ষেত্রে, এভরি ইমার্জেন্সি ক্ষেত্রে আপনাকে অ্যাম্বুলেন্স চার্জ দিয়ে দেবে। ক্যাশলেস হসপিটাল যদি দেখি আমি, টোটাল মিলিয়ে 11,000-এর মতন হসপিটাল আছে, 10,962টা হসপিটাল আছে। এই প্ল্যানের মধ্যে সবথেকে মানে বেস্ট বেনিফিট যেটা আমার লাগে, যে ইনবিল্ড একটা হেলথ চেক আপ আছে। ওকে, যদি আমরা ডিসকাশন করি হচ্ছে হেলথ চেক আপ কত থাকবে, তো আপনি পার লাখে মানে 1 লাখ টাকা যদি আপনি কভারেজ নেন, পার লাখে হচ্ছে 500 টাকার হচ্ছে একটা হেলথ চেক আপ থাকবে, ঠিক আছে। আর ম্যাক্সিমাম কিন্তু 10,000-এর উপরে নিতে পারবেন না। ফ্যামিলি ফ্লোটারের জন্য 10,000, আর যদি ইন্ডিভিজুয়াল থাকেন তাহলে 5,000 টাকার একটা হেলথ চেক আপ থাকবে, ঠিক আছে। ওকে, এবারে যদি আমি ডিসকাশন করি আর কি, যেটা আপনার থাকবে, ই কনসালটেশন, এই পলিসির মধ্যে ই কনসালটেশন ইনবিল থাকবে। ডিসকাউন্ট অন রিনুয়াল, যদি 10,000 স্টেপস হাঁটাহাঁটি করেন সেই হিসেবে একটা ডিসকাউন্ট থাকবে। 10,000 স্টেপ হাঁটাহাঁটি করলে একটা ডিসকাউন্ট থাকবে। ডেলি ক্যাশ অ্যালাউন্স, যেটা ইনবিল থাকে পলিসির মধ্যে, ধরুন কেউ আপনারা ধরুন ইনসিওর্ড পারসন মানে অ্যাডমিট আছেন হসপিটালে, তো ওনার ফ্যামিলি পারসন যদি হসপিটালের বাইরে থাকেন কিংবা খাওয়া দাওয়া করেন, তো সেজন্যে ওনাকে পার ডে 2,000 টাকা করে থাকা খাওয়ার জন্য দেওয়া হবে, ঠিক আছে। এটা গেল। ওপিডি এই পলিসিটার মধ্যে ইনবিল্ট নেই, কিন্তু আপনি নিতে পারবেন। এক্সট্রা রাইডার আছে, সেই রাইডারটা আমরা এখন ডিসকাশন করব। ওয়েটিং পিরিয়ড যদি ডিসকাশন করি, তো এক্সিস্টিং ইলনেস, যেসব আপনি পলিসি নেওয়ার সময় যা যা ডিজিজ আপনি উল্লেখ করবেন, সেটা আপনার 3 বছর পরে কভার করবে। আর যদি কোনো রকমের ডিজিজ না থাকে, তাহলে পলিসি ইস্যু হওয়ার 30 দিন পর থেকে অ্যাক্সিডেন্টাল কভার দেবে। পলিসি ইস্যু হওয়ার 30 দিন পর থেকে সিজনাল ডিজিজ কভার করবে। সিজনাল ডিজিজ যেমন কলেরা হয়, ডেঙ্গু হয়, টাইফয়েড হয়, ম্যালেরিয়া হয়, পক্স হয়, ঠিক আছে, এগুলো 30 দিন পর থেকে। 30 দিন পর থেকে ক্রিটিক্যাল ইলনেস কভার করবে। ক্রিটিক্যাল ইলনেস যেমন ব্রেন হ্যামারেজ, প্যারালাইসিস, লাংস ফেলিয়ার, কিডনি ফেলিয়ার, ক্যান্সার, স্ট্রোক, হার্ট অ্যাটাক, এগুলো 30 দিন পর থেকে কভার করবে। কিছু ডিজিজ আছে পলিসি ইস্যু হওয়ার 2 বছর পরে কভার করে, যেমন ক্যাটারাক্ট হয়, হার্নিয়া হয়, নি রিপ্লেসমেন্ট হয়, তারপরে এগুলো আপনার পলিসি ইস্যু হওয়ার 2 বছর পরে কভার করবে, ঠিক আছে। আরও কিছু ডিজিজ আছে, আমি বলে দিই, যেগুলো 2 বছর পরে কভার করবে। মহিলাদের ক্ষেত্রে বেসিক্যালি ইএনটির ক্ষেত্রে ক্যাটারাক্টের যদি সার্জারি করান, কিংবা রিফ্র্যাক্টিভ এরর কারেকশন করান, ঠিক আছে, কিংবা মানে গ্লুকোমা রিলেটেড প্রবলেম হয়। এবারে তারপরে যদি দেখেন আর কি হচ্ছে আপনার 3 বছর পরে মানে 2 বছর পরে কভার করবে। গাইনোকোলজিক্যালের যেটা প্রবলেম হয়, অল টাইপের সিস্ট, এটা আপনার 2 বছর পরে কভার করবে। সয়েলিং, লাম্প, তারপরে হচ্ছে ফাইব্রোসিস, এগুলো আপনার 2 বছর পরে কভার করবে। তারপরে ইউটেরিন রিগার্ডিং প্রবলেম, ফাইব্রোসিস রিগার্ডিং প্রবলেম, ব্রেস্ট লাম্পের প্রবলেম, ঠিক আছে, এগুলো আপনার 2 বছর পরে কভার করবে। কিংবা পেলভিক রিগার্ডিং প্রবলেম, এটা আপনার 2 বছর পরে কভার করবে। কিছু অর্থোপেডিকেরও প্রবলেম আছে, সেগুলো আপনার 2 বছর পরে কভার করবে। কিন্তু আপনার ম্যাক্সিমাম যেটা ডিজিজ ওটা আপনার 30 দিন পর থেকেই কভার করতে শুরু করবে। 90% ডিজিজ আপনার 30 দিন পর থেকে কভার করবে, বাট আপনার কিছু ডিজিজ আছে সেটা আপনার 2 বছর পর থেকে কভার করবে। আর এক্সিস্টিং ইলনেস আপনার 3 বছর পরে কভার করবে। এই পলিসির মধ্যে আপনার আয়ুষ বেনিফিটও আছে। আয়ুষ বেনিফিট যেমন হোমিওপ্যাথিক হয়, আয়ুর্বেদা হয়, এগুলো আপনার হচ্ছে ডে 1 থেকে কভার করবে। ডে 1 থেকে মানে কি, আপনার 30 দিন পর থেকে কভার করতে শুরু করবে, যদি আপনি গভর্নমেন্ট অথরাইজ হসপিটালে আপনি ট্রিটমেন্ট করান। ওয়ার্ল্ড ওয়াইড কভারেজ এই পলিসির মধ্যে ইনবিল্ড নেই। যদি আপনি রাইডার নিতে চান, তাহলে রাইডার নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড কভার নিতে পারবেন। ওকে, ডোমেস্টিক ইভাকুয়েশনস, যেটাকে আমরা ইয়ার অ্যাম্বুলেন্স বলি, সেটা আপনার এই পলিসির মধ্যে ইনবিল্ড আছে, ঠিক আছে। এয়ার অ্যাম্বুলেন্সের যদি ব্যাপারটা বলা যায়, যদি আপনার কখনো ট্রিটমেন্ট হচ্ছে হসপিটালে, কিন্তু সেই হসপিটালে সেই ট্রিটমেন্টটাই অ্যাভেলেবেল নেই, তখন সেই হসপিটালের থার্ড পার্টি হচ্ছে অ্যাম্বুলেন্সের টিকিটটা করেন, সেই অ্যাম্বুলেন্সের টাকাটা কোম্পানি পে আউট করে দেয়। এবার ম্যাটারনিটি, যেটা আমি মেইন ফোকাস দিয়েছিলাম ম্যাটারনিটিতে, যে এই পলিসিটা নেওয়ার পরে আর যদি হচ্ছে আপনারা প্ল্যাটিনামের সঙ্গে গেছেন, ঠিক আছে,
এই পলিসিটা যদি আমরা কিসের সাথে গেছি, এটা আমরা টাইটেনিয়ামের সাথে গেছি। টাইটেনিয়ামে যদি পলিসিটা নেন আপনি 3 মাস পরে, 9 মাস পরে এটা আপনার ম্যাটারনিটি কভার দেবে। সেটা হচ্ছে এনি রকমের হচ্ছে ডেলিভারি নর্মাল, যদি হচ্ছে আপনার সার্জারির মাধ্যমে ডেলিভার হয় কিংবা IVF হয়, অ্যাডপ্টেশন হয়, এটা আপনার 12,000 হবে, 9 মাস পরে 12,000 দেবে। এবার সেই জায়গায় আপনি হচ্ছে 9 মাস পরে বেবি ডেলিভার হয়নি, যদি আপনার এই জায়গাতে 18 মাস পরে হয় বেবি ডেলিভার, তাহলে হচ্ছে 12 দিয়ে 24,000 টাকা দেবে। আর যদি 9 3 27 মাস পরে হয়, ঠিক আছে, তাহলে 12 3 36,000 টাকা অবধি দেবে, ঠিক আছে। এবার নিউবর্ন বেবি, এবার বেবি হওয়ার সাথে সাথে বেবিকে যদি অবজারভেশনে রাখে, তো বেবিরও ডে 1 থেকে 10 লাখ টাকা অবধি কভার থাকবে এই পলিসির মধ্যে। প্রি অ্যান্ড পোস্ট ন্যাটাল টোটাল মিলিয়ে কিন্তু আপনার 12,000 টাকা খরচা দেবে যদি 9 মাস পরে বেবি ডেলিভার হয়, ঠিক আছে। তো এটা মনে রাখবেন, 9 মাস পরে হলে 12,000 টাকা টোটাল, প্রি ন্যাটাল, পোস্ট ন্যাটাল, ম্যাটারনিটি, সার্জারি সমস্ত মিলিয়ে কিন্তু 12,000। এখানে 12,000 ম্যাটারনিটি, 12,000 প্রি পোস্ট ন্যাটাল, এটা কিন্তু নয়, ঠিক আছে। এটা আবারও আমি পরিষ্কার করে দিলাম। আর 18 মাস পরে এটা হচ্ছে 24,000 টাকা, আর 27 মাস পরে আপনার 36,000 টাকা টোটাল কভার দেবে, ঠিক আছে। এটা হচ্ছে নিভা উপার প্ল্যান চলে গেল। এবার কিছু যদি আমি রাইডার ডিসকাশন করি, রাইডারে কি কি আছে। ধরুন পলিসি নেওয়ার ক্ষেত্রে সবসময় আমাদের কি করতে হয়, নন মেডিকেলের রাইডারটা অ্যাড অন করাতে হয়। নন মেডিকেল যেমন সেফগার্ড বেনিফিট আছে, 148 আইটেম থাকে, কটন গ্লাভ, সিরিঞ্জ, PPE কিট, ঠিক আছে। এই রাইডারটা নিতে হয় 1705 টাকা। এখানে 1705 মানে ভেরিয়াস মানে এজ গ্রুপের মানুষের ভেরিয়াস আপনার প্রিমিয়াম দিয়ে থাকতে হয়, তাই জন্য সেফগার্ড বেনিফিট এখানে অ্যাড অন করাতে হয়। এটা বেসিক্যালি ভালো আর কি। আর OPD নিতে গেলে আপনার এক্সট্রা প্রিমিয়াম দিতে হয়। এবারে বর্ডারলেস যদি হচ্ছে ইন্ডিয়ান যদি হসপিটাল, মানে অনেক হসপিটাল যদি আপনার ডিক্লাইন করে দেয় ট্রিটমেন্ট করাতে, আর বাইরের জন্য যদি অ্যাপ্রুভাল দিয়ে দেয়, তখন আপনি বাইরে গিয়ে আপনি ট্রিটমেন্ট করাতে পারবেন। তখন ওই মানে বর্ডারলেস যেটা রাইডার আছে, সেই রাইডারটা আপনাকে অ্যাড অন করাতে হয় এই পলিসির মধ্যে। আর একটা বেনিফিট আছে যে পার্সোনাল অ্যাক্সিডেন্টের যে রাইডারটা আছে, পার্সোনাল অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে ধরুন কখনো এমন যদি সিচুয়েশন চলে আসে যে ইনসিওর্ড পার্সন হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে, ঠিক আছে, তো এক্সট্রা একটা প্রিমিয়াম যদি মানে পে করেন আপনি, তাহলে আপনাকে কোম্পানি একটা টাকা দেবে, ঠিক আছে। যত টাকা ধরুন এখানে 10 লাখের নিলেন কিংবা 20 লাখ 50 লাখের যদি নেন, সেই হিসেবে টাকা দেবে। এটাই হচ্ছে আজকের ম্যাটারনিটি ডিসকাশন করলাম। সাথে হচ্ছে এখানে কিছু কিছু ডিসকাউন্ট আপনার এক্সট্রা পাওয়া যায়, যেটা হচ্ছে কারোর বাড়িতে যদি ডক্টর থাকে কিংবা ডক্টর থাকেন, তাহলে সেই হিসেবে 682 টাকা ডিসকাউন্ট, মানে ওনার লাইসেন্স এখানে অ্যাড অন করাতে হবে, দেন 682 টাকা ডিসকাউন্ট পান। এবারে ডিডাক্টেবল অ্যামাউন্ট এখানে অ্যাড অন করাতে পারেন, 20,000, 30,000, 50,000, 1 লাখ অব্দি ডিডাক্টেবল অ্যাড অন করাতে পারেন এই পলিসির মধ্যে, সেই হিসেবে একটা ডিসকাউন্ট হবে। রুমের ক্যাটাগরি, এখানে তো এনি ক্যাটাগরি আছে, এখানে যদি কেউ সিঙ্গেল, প্রাইভেট কিংবা জেনারেল রুম করতে চান, সেই হিসেবে একটা ডিসকাউন্ট হবে। মানে ডিসকাউন্ট মানে সেভ হবে আর কি টাকা, ঠিক আছে। কিন্তু এগুলো না নেওয়াই বেটার, ওকে। তো এই হচ্ছে আমাদের সমস্ত পলিসি ডিসকাশন নিভা উপার। কারোর কোনো ডাউট থাকলে প্লিজ আমাকে হচ্ছে মানে মেসেজে কিংবা হচ্ছে কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা উল্লেখ করবেন, আমি 100% অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর কোনো ডাউট থাকলে আমার নিচে হচ্ছে একটা নাম্বার দেওয়ার চেষ্টা করব, সেই নাম্বারে আপনার যোগাযোগ করবেন, আমি সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো। থ্যাংক ইউ।